হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে একটা আপকামিং আইপিওর ব্যাপারে কথা বলবো, যে আইপিওটার নাম শুনলে সবাই খুশি হবেন এবং আশা করি অনেকেই হয়তো গেস করতে পেরেছেন নামটা কি বা কী হচ্ছে সেটা জানেন। তবুও এই ভিডিওটা আনলাম, তার কারণ হচ্ছে আমার কাজ হচ্ছে আপডেট করা, আর এই আপডেটটা পেয়ে সবাই খুশি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এটা যেহেতু একটা বড় কোম্পানির সাবসিডিয়ারি, সেজন্য যেমন আমরা দেখেছি যে বাজাজ হাউসিং ফাইন্যান্স কীভাবে রেসপন্স পেয়েছিল, তো এটা কিন্তু তার থেকেও বড় হতে পারে বা বড় হবে সে ধরনেরই অনুমান করে চলছে মার্কেট, এবং সত্যিকারেরই হয়তো এটা বাজাজ হাউসিং ফাইন্যান্সকেও কিন্তু ছাপিয়ে যাবে। আমরা দেখেছি বাজাজ হাউসিং ফাইন্যান্সে আমরা মোটামুটি অনেকেই কিন্তু অ্যালটমেন্ট পেয়েছিলাম, এবং সেখান থেকে আমাদের যেটা টাকা ডবল হয়ে গেছিলো কেবলমাত্র লিস্টিংয়ের দিনই, এবং লিস্টিংয়ের দিন ডবল হওয়ার পরেও কিন্তু আপার সার্কিট লেগেছিল বাজাজ হাউসিং ফাইন্যান্সের স্টকে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো এবার এটাও একটা খুবই বড় নাম, সেই জন্য কিন্তু মার্কেট জাস্ট ওয়েট করে বসে আছে যে এর আইপিও কখন আসবে। তাছাড়াও সবথেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে হচ্ছে এখানে শেয়ার হোল্ডিং কোটা থাকবে। সুতরাং আপনাকে কোন স্টক কিনতে হবে এবং কবে কিনলে আপনি শেয়ার হোল্ডিং কোটাটা পাবেন সেটা কিন্তু জেনে রাখা ভালো। তো এখানে কথা হচ্ছে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যাপারে। পেজটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রথমের যে পেজটা, এটা দেখলে অনেকটা আমাদের এইচডিএফসি ব্যাংকের মতো লাগতে পারে যারা আমরা ইউজ করি, তো কিন্তু আদৌ এটা এইচডিএফসি ব্যাংকের পেজ নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এখানে লেখা আছে, ফার্স্ট এনবিএফসি টু গো লাইভ। ওকে, তো এখানে এই লোগোটা থেকে আমাদের মানে কানেক্ট হতে পারে যে এইচডিএফসি ব্যাংকের সঙ্গে। তো অবশ্যই এইচডিএফসি ব্যাংকের সঙ্গে কানেক্ট হওয়া উচিত এবং সেখানে কোনো ভুল নেই। তার কারণ হচ্ছে এটা একটা যে ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি, এটা কিন্তু এইচডিএফসি ব্যাংকের আন্ডারে, অর্থাৎ আমরা যেটাকে বলি যে এইচডিএফসি ব্যাংকের সাবসিডিয়ারি। তো এই এইচডিএফসি ব্যাংক কিন্তু এই সাবসিডিয়ারি যেটা এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এর আইপিও নিয়ে আসতে চলেছে। সব কিছুই প্রায় রেডি, জাস্ট অ্যানাউন্সমেন্ট হতে বাকি। এবার ডিআরএইচপি ফাইল করতে হবে, সব কিছু আছে, সেটা আমরা জানি, সেটাই পদ্ধতি। তো যেমন বাজাজ হাউসিং ফাইন্যান্স এসেছিল, বাজাজ ফাইন্যান্স বা বাজাজ ফিনজার্ভের আন্ডারে বা তাদের সাবসিডিয়ারি হিসেবে, এবং কিভাবে আমরা দেখেছি সেটা সবারই মুখে মুখে ঘুরছিল বাজাজ হাউসিং ফাইন্যান্সের আইপিও, ঠিক একইভাবে তাকেও ছাড়িয়ে যেতে পারে এই এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আইপিও। আমরা অ্যাকচুয়ালি এর যে আপডেট, সেই আপডেট কিন্তু আমরা কোনো অফিসিয়াল ডকুমেন্ট থেকে দেখে নেব আপনাদের চোখের সামনে জাস্ট এই ভিডিওতে। তো প্রথমে এলাম বিএসসির ওয়েবসাইটে, বম্বে স্টক এক্সচেঞ্জ, এবং সেখানে আমি চাই সার্চ করতে এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, তো এইচডিএফসি ব্যাংক সার্চ করলাম এবং সেখান থেকে আমরা চলে যাব কর্পোরেট অ্যানাউন্সমেন্টে। কর্পোরেট অ্যানাউন্সমেন্টে গেলে আমরা এই একটা লিঙ্ক এখানে দেখতে পাবো যে লিস্টিং অব্লিগেশন। ঠিক আছে, এখানে ক্লিক করব পিডিএফ পাওয়ার জন্য। পিডিএফটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে একটু চোখ রাখলেই দেখতে পাবো এটা 20 সেপ্টেম্বর, মোটামুটি লেটেস্ট। বাকি এখানে দেখতেই পাচ্ছি এইচডিএফসি ব্যাংকের, কারণ এইচডিএফসি ব্যাংকের আন্ডারেই বা মানে তার সাবসিডিয়ারি এটা। এখানে সাবজেক্টটা যদি দেখে নিই, ইন্টিমেশন আন্ডার রেগুলেশন 30 অফ দ্য সিকিউরিটি, বেসিক্যালি সেবি রেগুলেশনস 2015। ওকে, এখানে প্রপোজড ইনিশিয়াল পাবলিক অফারিং মানে প্রপোজড আইপিও বাই এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, সাবসিডিয়ারি অফ এইচডিএফসি ব্যাংক লিমিটেড। তো যেখানে যে আইপিওর সঙ্গে এইচডিএফসির মতো নাম যুক্ত বা আমাদের ভারতবর্ষের নাম্বার 1 ব্যাংকের নাম যুক্ত, এত বড় একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এবং তার একটা যথেষ্ট ভালো কোম্পানি যেটা রিসেন্টলি খুব ভালো পারফর্ম করছে, মানে আমি ফাইন্যান্সিয়াল রেজাল্টের কথা বলছি, সেই কোম্পানি যেটা এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তার আইপিও আসবে, মানে সেটা কিন্তু একটা খুবই বড় খবর আমাদের স্টক মার্কেটে যারা থাকি তাদের জন্য, বা যারা আইপিও অ্যাপ্লাই করি তাদের জন্য। তো এখানে কি বলা হয়েছে, দিস ইজ ইন কানেকশন উইথ আওয়ার আর্লিয়ার ইন্টিমেশন ডেটেড 20 জুলাই। সেখানে না গেলেও আপনি এখান থেকেই জানতে পারবেন যে ব্যাপারটা কি। হোয়ার ইন উই হ্যাড ইনফর্মড দ্যাট দ্য বোর্ড অফ ডাইরেক্টরস অফ দ্য ব্যাঙ্ক, মানে এইচডিএফসি ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরস, at his meeting held on that day provided as in principle approval to initiate the process of listing of equity shares of HDBFS মানে HDB Financial Services through a potential IPO and seek necessary approvals from the regulatory authorities in this regard. ঠিক আছে, in this connection please find enclosed an intimation made by HDBFS for information and appropriate dissemination. আমরা যদি এখানে যাই, এখানে ক্লিয়ারলি দেখতে পাবো যে ইন্টিমেশন অফ আউটকাম অফ বোর্ড মিটিং, ওকে ব্লা ব্লা, এখানে ক্লিয়ারলি দেখতে পাবো যে
কি করছেন, সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি কনসিডার অ্যান্ড অ্যাপ্রুভ দ্য ফলোয়িং। এটা কবেকার নিউজ? এটা হচ্ছে সেপ্টেম্বর 20 নিউজ, ঠিক আছে। তো এখানে কি হয়েছিল, বোর্ড অফ ডাইরেক্টর অফ দ্য কোম্পানি অ্যাট ইটস মিটিং হেল্ড টুডে, মানে 20 সেপ্টেম্বর, যেটা 20 সেপ্টেম্বর যে মিটিং হয়েছিল সেই অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে কনসিডার অ্যান্ড অ্যাপ্রুভড দ্য ফলোয়িং। সুতরাং অলরেডি কিন্তু অ্যাপ্রুভাল চলে এসছে বোর্ড অফ ডাইরেক্টরের থেকে। তো এখানে দেখা যাচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং অফ দ্য ইকুইটি শেয়ার্স অফ ফেস ভ্যালু RS10, ওকে, ইকুইটি শেয়ার্স কম্প্রাইজিং অফ এ ফ্রেশ ইস্যু, যেটা 2500 কোটির থাকবে এবং বাকিটা থাকবে অফার ফর সেল। অর্থাৎ 2500 কোটি টাকা একেবারেই ফ্রেশ ইস্যু, যেটা নতুন করে আসছে, আর অফার ফর সেল তারপরে থাকছে, যেখানে যারা অলরেডি শেয়ার হোল্ডার তারা সেটাকে বিক্রি করবে আমাদের মতো পাবলিককে, মানে ওপেনলি সেটা ট্রেড শুরু হবে। তো সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ শেয়ার হোল্ডার, সেটা অবশ্যই শেয়ার হোল্ডারের অ্যাপ্রুভাল এগুলো আসবেই আসবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই নিউজ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এবং এখানে অলরেডি মানে প্রসিড করার জন্য বলে দেওয়া হয়েছে যে আইপিও কিন্তু আনতে পারা যায়, মোটামুটি অ্যাপ্রুভ হয়ে গেছে, কনসিডার করেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কখন আসতে পারে আমরা যদি জানতে চাই, এটা ডিসেম্বরের দিকে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে, কারণ এই ধরনের প্রসেস, আরও কিছু প্রসেস আছে যেগুলো কমপ্লিট করতে হবে, এবং তারপরেই কিন্তু আইপিওটার অ্যানাউন্সমেন্ট হতে পারে। এখন আমাদের কাজ কি, যেহেতু এখানে শেয়ার হোল্ডিং কোটা থাকবে, এখানে যে ক্লিয়ারলি লেখা আছে সেরকম না যে শেয়ার হোল্ডিং কোটা থাকবে, কিন্তু শেয়ার হোল্ডিং কোটা থাকবে। সেখানে আমরা শেয়ার হোল্ডিং পেতে গেলে কোন স্টক নেব, তো স্টকের নাম একটাই এখানে আছে, সেটা হচ্ছে HDFC ব্যাঙ্ক, ওয়ান অ্যান্ড অনলি। তো সেইটা আমাদের নিয়ে রাখতে হবে, এবং সেটা যদি আমরা নিয়ে রাখি তাহলে শেয়ার হোল্ডিং কোটাতে আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো, আর রিটেলে যেমন করি করতেই পারবো। সুতরাং দুটো অ্যাপ্লিকেশন করতে পারবো, এবং এর যে অ্যামাউন্টটা হবে এই অ্যামাউন্টটাও কিন্তু বেশ হাই হবে, ঠিক আছে। সেই জন্য এখানেও বাজাজ হাউসিং ফাইন্যান্সের মতো অ্যালটমেন্ট পাওয়ার কিন্তু চান্স থাকতে পারে। আর যদি আপনি অ্যালটমেন্ট পান, মোটামুটিভাবে আশা করা যায় যে HDFC ব্যাঙ্ক এই ধরনের মানে HDFC ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেরকম একটা জায়গায় লিস্ট করবে যেখান থেকে রিটেলরা কিছু প্রফিট বানাতে পারবে, ঠিক আছে। এবার কি হবে সেটা কিন্তু কত ইস্যু প্রাইস হচ্ছে সেইটার উপরে নির্ভর করে আমরা ঠিক করব যে অ্যাপ্লাই করে কতটা কি লাভ হতে পারে। তবে বাজাজ যেটা করে দেখিয়েছে, আশা করি HDFC ব্যাঙ্কও সেটা করে দেখাবে তাদের এই সাবসিডিয়ারি যখন IPO আসবে। তো এটুকুই আপডেট, এরপরে যখন যেভাবে আপডেট আসবে আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবেন। সেই জন্য ভিডিওটাকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে করে আমাদের ভিডিওর প্রত্যেকটার আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।